তবে রে আমাকে দেখে খুব হাসা হচ্ছে, দাঁড়া তোকেও গোবর মাখিয়ে দিচ্ছি। তারপর রিয়া তো রাইকে গোবর মাখিয়ে দিল। এই মা, দিদি আমাকে গোবর মাখিয়ে দিচ্ছে, মা মা দেখো দেখো। এই হলো আমাদের ছোট্ট রায়ের বাড়ি। পাপড়ির ঘরে তো পাপড়ি, বিশ্বজিৎ আর রায় তো ঘুমোচ্ছে। এদিকে তো সকালও হয়ে গেছে আর তক্ষুনি রায়ের ঘুম ভেঙে গেল। যাই যাই উঠি উঠি, বাইরে যাব, গাড়ি খেলবো। যাই তাড়াতাড়ি করে বাইরে যাই। মা, ও মা, ওঠো ওঠো। ইমা, মা তো উঠছে না, যাই আমি একা একাই বাইরে যাই। আরে আরে, দেখি রায় তো দেখি একা একা খাট থেকে নামার চেষ্টা করছে। আরে আরে, আমি তো দেখি খাট থেকে নেমে পড়েছি, কি মজা কি মজা। যাই যাই, গাড়ি চড়ি বাইরে যাই। এই বলে রায় ঘর থেকে টুকটুক করে বাইরে বেরিয়ে গেল। রায় তো এদিকে ঘরের বাইরে চলে আসলো। এই তো সকাল হয়ে গেছে, আমিও তো বাইরে চলে এসেছি। এই তো আমি, আমার গাড়িটা কোথায়, গাড়িটা কোথায়? এই তো, যাই যাই, আমি গাড়িতে উঠবো। এই বলে রায় তো গাড়িতে উঠে পড়লো। আর রায় তো গাড়ি নিয়ে খেলতে শুরু করলো। এই তো গাড়ি গাড়ি, ভুম ভুম, গাড়ি চালাই, কি মজা লাগছে। কুসুম কুসুম সর সর, গাড়ি গাড়ি, ভুম ভুম। আর এদিকে তো রায়ের জ্বালাতনে কুসুম তো এদিক ওদিক দৌড়াতে লাগলো। আর কুসুম তো এদিকে জোরে জোরে ডাকতে লাগলো। আর যেন মনে হয় কুসুম তো রায়ের সাথে খেলা করতে চাইছে। আরে কুসুম সর সর সর, ভু ভু, পি 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 পি। আর এদিকে তো কুসুম দৌড়াতে দৌড়াতে পটি করতে লাগলো। আরে আরে ছিচি, কুসুম তো এদিকে অনেক পটি করে ফেললো। এমা, ছি ছি, পটি পটি। এমা, কুসুম পটি করেছে, কি গন্ধ। এমা, ছে ছে। এমা, আমারও তো খুব জোরে পটি পেয়েছে। আরে আরে, কি আমার তো গাড়িতে পা আটকে গেছে, কিছুতেই তো খুলতে পারছি না। পা তো খুলছে না, পটি পেয়েছে পটি। বাবা বাবা এ এ, বাবা বাবা এ, বাবা বাবা এ এ, বাবা। আরে আরে, রায়ের আওয়াজ না? রায় তো এখানেই ঘুমোচ্ছিল। কিন্তু কই, রায় তো এখানেই ঘুমোচ্ছিল। পাপড়ি, এই পাপড়ি, কি গো, ওঠো ওঠো। আরে আরে, কি হলো কি? সকাল সকাল ডাকছো কেন? সকাল সকাল একটু শান্ত মতন ঘুমোতেও দেয় না। আরে দেখছো না রায় ঘরে নেই? রায় কোথায় গেল? ডাকছে মনে হচ্ছে আমাকে বাইরে থেকে। এমা, তাই তো, রায় তো মনে হচ্ছে বাবা বাবা করে ডাকছে। এই মেয়েটা আমাকে শান্তি মতন ঘুমোতেও দেবে না। একটু যাও না গো, একটু দেখো না বাইরে গিয়ে কি হয়েছে। আমার যত জ্বালা হয়েছে, দাঁড়াও, আমি যাচ্ছি দেখি কি হয়েছে। আরে আরে রায়, কি হলো? কি করলি? সকাল সকাল এত ডাকাডাকি করছিস? সকাল সকাল একা একা ঘুম থেকে উঠে বেরিয়ে এসছিস কেন? বাবা বাবা এ এ, পা আটকে গেছে আটকে গেছে। ও, এখন বুঝতে পারছি কেন সকাল সকাল বাবা বলে ডাকা। চল চল, তোকে আগে বাথরুমে নিয়ে যাই, ওখানে বসেই পটি করবি, চল। এই বলে বিশ্বজিৎ রায়কে তো তাড়াহুড়ো করে নি বাথরুমে দিক চলে গেল। নে নে, বসিয়ে দিলাম, এবার তাড়াতাড়ি করে এটা করে ফেল। আমি জলটা এনে দিচ্ছি আর তোর মাকে ডেকেও দিচ্ছি। আর এমন সময় রিয়া তো পাপড়িতে বাড়িতে চলে এলো। আরে আরে বিশ্বজিৎ, কি হয়েছে? আরে দেখো না, রাই বাইরে এসে করেছে। আমাকেই শেষমেশ বাধ্য হয়ে বাইরে আসতে হলো। আমি ওকে পায়খানায় বসিয়ে দিয়ে এসেছি, যাই আমি পাপড়িকে ডেকে নিয়ে আসি। ওইসব আমি কিচ্ছু করাতে পারবো না। আরে আরে কুসুম, তুইও সকাল সকাল এক করে ফেলেছিস? আরে আরে, গোয়ালঘর থেকে বেরিয়ে তুই কেন এক করতে গেছিস? সারা উঠোনটা নোংরা হয়ে গেছে। আরে দিলি তো আমাদের কাজটা বাড়িয়ে। মাসি মাসি, হয়ে গেছে, হয়ে গেছে। আরে রাই, দাঁড়া দাঁড়া, আসিস না আসিস না, আমি যাচ্ছি আমি যাচ্ছি। এই বলে রাধা তো জলের বালতি নিয়ে বাথরুমের দিক যেতে লাগলো। আয় রায় মা, আমি তোকে ছুচু করিয়ে দিচ্ছি। এদিকে রাধা যখন রায়কে নিয়ে আদর করছিল তখনই পেছন দিয়ে পাপড়ি এসে হাজির হলো। আরে বোন, তুই কখন এলি বাড়িতে? আরে বিশ্বজিৎ আবার তোকে ডাকলো? আমি এসে দেখি এই অবস্থা। আমি রায়কে ছুচু করিয়ে দিলাম। এদিকে রাধার পাপড়ি যখন কথা বলছিল তখনই রিয়া পাপড়িদের বাড়িতে চলে আসে। আরে আরে, ওই তো মা, সঙ্গে তো মাসিও আছে দেখছি। যাই তাড়াতাড়ি করে এই মার কাছে যাই। মা মা, তুমি তো বলেছিলে আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে। দেখেছিস দিদি, দেখেছিস আমার মেয়ের সবকিছু মনে থাকে। ওকে কবে বলেছে ঘুরতে নিয়ে যাব, ঠিক মনে রেখে দিয়েছে। আরে নিয়ে যাবো রে, নিয়ে যাবো, তোদের ঘুরতে নিয়ে যাবো। ব্যাগ সবে তো সকাল, বিকেল হোক ঠিক নিয়ে যাবো ঘুরতে। এই বুনু, কোল থেকে নাম, আমরা খেলা করবো, নাম নাম। নাও মা, অনেক কোলে আদর খেয়েছো, যাও দিদির সাথে এবার খেলা করো। চল চল বুনু, আমরা ওদিকটা গিয়ে খেলা করি। চল চল, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, আমাকে ধর ধর। এই বাবা, আমি পড়ে গেলাম তো। এ মা, ছি ছি, আমার সারা গায়ে তো গোবর লেগে গেল। এই বাবা, কি গন্ধ, আমার সারা গায়েতে কি গন্ধ বেরোচ্ছে। এহে এহে, খুব মজা, রিয়া দিদি গোবরে পড়ে গেছে। তবে রে আমাকে দেখে খুব হাসা হচ্ছে, দাঁড়া তোকেও গোবর মাখিয়ে দিচ্ছি। তারপর রিয়া তো রায়কে গোবর মাখিয়ে দিল।
এই মা, দিদি আমাকে গোবর মাখিয়ে দিচ্ছে। মা মা, দেখো দেখো। আরে আরে, দেখেছো এদের কাণ্ড? এরা তো গোবর নিয়ে খেলা করছে। বন্ধুরা, তাহলে আজকের গল্পটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভালো লাগলে একটি লাইক করে দিও।